Hello everyone, Assalamu alaikum. I am Syed Niaz Mahmud, lecturer in English. How are you everyone? Hope you all are very fine. আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরো একটি নতুন বোর্ড কোশ্চেন নিয়ে। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো বরিশাল বোর্ড 2017 রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমি এসেছি। আশা করি তোমরা তোমাদের বই এবং খাতা কলম নিয়ে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আমরা ইতিপূর্বে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, নিয়মগুলো তোমরা ভালো করে আয়ত্ত করেছো আমি জানি, এবং সেই ধারাবাহিকতা আজকে আমরা এই বোর্ডটি সলভ করব। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে কোনো রাইট ফর্ম ভার্বের বোর্ড করার সময় আমরা পুরো প্যাসেজটি ভালো করে পড়বো এবং পড়ার পরে আমরা আসলে বুঝবো যে এটি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি চিরন্তন কোনো কথা বর্ণনা করে। তো আমরা এখানে খেয়াল করে দেখো, এয়ার যেহেতু চিরন্তন, এটা অতীতকালে কোনো ঘটনা নয় বা বর্তমানে ঘটবে ভবিষ্যতে ঘটনা এরকম নয়, এটা চিরন্তন সবসময় থাকবে। সো এয়ার চিরন্তন, সেই হিসাবে এখানে বি ভার্ব হিসাবে আমরা জানি পাঁচটি বসে, এম, ইজ, আর, ওয়াজ, আর। প্রেজেন্ট টেন্সে কি বসে? তিনটি, এম, ইজ, আর। যেহেতু এয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে কি হবে? ইজ। এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এয়ার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসেবে এখানে কি হলো? বি ভার্ব হিসেবে ইজ বসালাম আমরা। তারপরে বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউড ইন মেনি ওয়েজ। এখানে খেয়াল করে দেখো সাবজেক্ট কি? ইট, এবং তারপরে হচ্ছে ইজ এবং বিইং। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে এম বিং, ইজ বিং, আর বিং বসে, এবং প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। সো এখানে কি হবে? এখানেও ইজ বিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সে অনুযায়ী আমরা এখানে বুঝতে পারি কি পলিউটেড পাস্ট পার্টিসিপল কি আসে? পলিউটেড, তাহলে বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউটেড ইন মেনি ওয়েজ। We make fire to cook food and do many works. এখানে we make fire to cook, টু যেহেতু আছে, টু এর পরে আমরা জানি কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, তাহলে টু কুক ফুড। এন্ড এখানে এই টু এর মধ্যে এখানেও ডুই থাকবে, এখানে ডু এর কোনো পরিবর্তন হবে না, do many works। তাহলে কি হলো? we make fire to cook food and do many works. The fire emits smoke which contaminate air. এখানে the fire, এই আগুন কি করে? ধোঁয়া নির্গত করে যাহা বাতাসকে দূষিত করে। তাহলে যা বলতে which বলতে এখানে কোন সাবজেক্টকে মিন করেছে? এই স্মোককে। তাহলে স্মোক যদি থার্ড পারসন, তাহলে এখানে ভার্বের সাথে কি হবে? এস যোগ হবে, তাহলে contaminates air. Vehicles pollute air by burn fuel. তো আমরা জানি যে বাই একটি প্রিপজিশন, এবং প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে বার্নিং। Burning fuel. Air pollution also happen when coal and oil burn mills and factories. Can we hold responsible for this pollution? তাহলে এখানে কি বলেছে? এয়ার পলিউশন, যেহেতু এয়ার কি ধরো সিঙ্গুলার, তাহলে হ্যাপেনের সাথে এস যোগ হবে। Happens. Air pollution also happens when coal and oil burn. যখন কয়েল এন্ড অয়েল বার্ন করা হয়, তাহলে আমরা জানি যে এরা কি নিজেদেরকে পড়তে পারে না, যদি অন্য কেউ পড়ে, তাহলে এরা যদি প্লুরাল কয়েল এন্ড অয়েল, তাহলে আর বার্নড। মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যান বি। এখানে ক্যান একটি মডেল অক্সিলারি ভার্ব। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে মডেল অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল বসে। যদি প্যাসিভ ভয়েস হয়, নরমালি মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসে এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে কি হবে?
হোল্ডের পাস্ট কি ক্যান বি হেল্ড, রেসপন্সিবল ফর দিস পলিউশন। এরপরে ইট ইজ হাই টাইম উই চেক এয়ার পলিউশন। ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় উই চেক এয়ার পলিউশন। আমরা ইট ইজ হাই টাইম নিয়মটি আগের ক্লাসে শিখেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে, আমি আবারও বলে দিচ্ছি। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে যদি টু বসে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট বসলে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট আছে কি উই, যেহেতু এখানে উই রয়েছে সেহেতু আমাদের প্রিন্সিপাল ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে কি হবে চেকড এয়ার পলিউশন, আদারওয়াইজ উই সাফার এ লট। অন্যথায় আমরা অনেক ভোগান্তির শিকার হব। যেহেতু আগে কিছু ঘটনার কথা বলেছে তাহলে আমরা শিকার হইব ফিউচার টেন্সে, এটা আমরা সহজেই বুঝতে পারি যে ফিউচার টেন্সে তাহলে কি হবে উইল হবে, তাহলে উই উইল সাফার। পুরো প্যাসেজটি আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে পূর্বের ন্যায় আবারও রিপিট করে বলছি, তোমরা খেয়াল করে দেখো। এয়ার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বি ভার্ব হিসাবে এম ইজ আর বসে, তাহলে এয়ার এর সাথে কি বসে আমরা ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট বাট ইট ইজ বিং পলিউট ইন মেনি ওয়েজ। তাহলে এখানে যেহেতু এম বিং ইজ বিং আর বিং এর পরে প্রিন্সিপাল ভার্বের কি বসে পাস্ট পার্টিসিপল বসে, হিসেবে আমরা এখানে বসালাম পলিউটেড ইন মেনি ওয়েজ উই মেক ফায়ার টু কুক ফুড। আমরা জানি টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে টু কুক ফুড অ্যান্ড ডু মেনি ওয়ার্কস। দিস ফায়ার ইমিটস স্মোক হুইজ। তাহলে এখানে সাবজেক্ট কি এই হুইজ দ্বারা স্মোককে বোঝানো হয়েছে, তাহলে স্মোক কন্টামিনেট, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি বসলো কন্টামিনেটস এয়ার। ভেহিকলস পলিউট এয়ার বাই, আমরা জানি বাই একটি প্রিপজিশন এবং প্রিপজিশনের পরে সব সময় ভার্বের কি বসে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে vehicles pollute air by burning fuel. Air pollution also happen, এখানে যেহেতু এয়ার পলিউশন বোঝানো হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শেষে আমরা এখানে প্রিন্সিপাল ভার্বের সাথে এস যোগ করলাম যে এয়ার পলিউশন অলসো হ্যাপেন্স when coal and oil, যখন কয়েল এবং অয়েল বার্ন পোড়ানো হয়, তাহলে যেহেতু এরা নিজেরা নিজেদেরকে পড়তে পারে না তাহলে এটা হবে কি প্যাসিভ ভয়েস। অর্থাৎ প্যাসিভ ভয়েস মানে হলো এখানে প্রিন্সিপাল ভার্ব মানে ভার্বের আগে কি অক্সিলারি ভার্ব বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে এটা যেহেতু প্লুরাল তাই আর বসালাম এবং বার্নের পাস্ট পার্টিসিপল কি বার্ন। তাহলে when coal and oil are burned mills and factories, can be, can একটি মডাল অক্সিলারি ভার্ব এবং ক্যান এর পরে রয়েছে বি। আমরা সবাই জানি যে মডাল অক্সিলারির পরে বি থাকা মানে হলো প্যাসিভ ভয়েস অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে হবে কি ক্যান বি হোল্ড এর পাস্ট পার্টিসিপল হবে হেল্ড, ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস পলিউশন। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের নিয়ম আমরা সবাই জানি যে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসে। এখানে ইট ইজ হাই টাইম রয়েছে এবং সাবজেক্ট হিসেবে কি রয়েছে উই রয়েছে আমাদের এখানে। তাহলে এখানে ব্র্যাকেটে ভার্ব কি রয়েছে চেক, তাহলে সাবজেক্ট যেহেতু উই সেই হিসেবে আমাদের এখানে যে ভার্ব আছে ভার্বের সাথে কি হবে পাস্ট পার্টিসিপল হবে, তাহলে উই চেকড এয়ার পলিউশন। এখন এত কিছু বলার পরে সবশেষে আমাদের এটা ফিনিশিং দিতেছে যে আমাদের উপযুক্ত এখনই সময় এই বাতাস দূষণকে নিয়ন্ত্রণ করা, যদি আমরা না করি আদারওয়াইজ অন্যথায় উই ডেশ সাফার এ লট, তাহলে আমরা পরিস্থিতি কি করবো অনেক ভোগান্তিতে পড়বো। ফিউচার টেন্সের সম্ভাবনার কথা বলছে সেই হিসেবে এখানে অবজারভেশন আমরা উইল বসলাম, আদারওয়াইজ উই উইল সাফার এ লট। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই পুরো ক্লাসটি আমার মনোযোগ সহকারে দেখেছো এবং প্রত্যেকটা গ্যাপের নিয়ম ব্যাখ্যা সহ ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই সঠিক উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারো তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। আর যদি নেক্সট ক্লাসে অন্য কোনো বোর্ড কোশ্চেন সলভ করার জন্য প্রয়োজন মনে করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে।
আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই বোর্ডটি নিয়ে আসতে, যাতে তোমাদের পরীক্ষায় এগুলো করতে কোনো কষ্ট না হয়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।